পয়লা বৈশাখের দিন যদি হয় দুপুরবেলা এরকম লাল লাল মাটনের ঝোল। চলো রেসিপিটা তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার ওতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব। ওই তেলে আমি ফোড়নের জন্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার আমি তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি তাতে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা আমি খানিকক্ষণ নাড়িয়ে নেব। এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো, তা নাহলে কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার আমি মাটনটা ভালো করে মশলার সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর কুচনো টমেটো। সব কিছু দেওয়ার পর এবার আমি মাটনটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দেখো মাটনটার সাইড থেকে যখন আস্তে আস্তে তেল ছাড়তে থাকবে তখন কিন্তু তোমরা ভাববে আমাদের মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর উষ্ণ গরম জল। এখানে আমি 500 মাটন নিয়েছি, তাই আমি 6টা সিটি দেবো। এরকম লাল লাল মাটনের ঝোল কিন্তু তোমরাও ট্রাই করে দেখো। নামানোর আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই মাটনের ঝোল কিন্তু একদম রেডি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।